আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আরে ভাই হ্যান্ড রাইজ আসসালামু এখনই আলাইকুম স্যার। গুইট দেন জাকি কেমন ভাই, আছেন? গুইট এ আলী ভাই গুইট। হ্যান্ডটা নামাও। এ কথা কইও না বাথরুমে। ভাই কামটা করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ব্যস্ততার ভিতরে ছিলাম এই কয়দিন, সেজন্য হয়তো সবার মেসেজের অ্যান্সারও রাইট টাইম দিতে পারিনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা কল দিছিলেন আমি রিসিভ করতে পারিনি আসলে। জানেন তো হাসপাতালের বিষয়টা, একটু হাসপাতালে ছিলাম আমি, তো আমি কল রিসিভ করতে পারিনি। যারা ভয়েস মেসেজ দিছিলেন তাদের ভয়েস মেসেজটা আমি এখনো শুনিনি। এই 2-3 দিন যারা ভয়েস মেসেজ দিয়েছেন হয়তোবা 2-1টা শুনছি। হ্যাঁ, আমি সবকিছু গত ক্লাসের সবকিছু আজকে ক্লিয়ার করে বলবো, কারণ আপনাদের যে যা প্রশ্ন করছেন সব প্রশ্ন আমার কাছে আছে, আমি দেখছি। তো কি ধরনের প্রশ্ন আসতে পারে, আপনাদের মনের মধ্যে কি ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি সব বুঝতে পারছি। আমি সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার সাউন্ড কি ক্লিয়ার? আমার সাউন্ড কি ক্লিয়ার? এটা একটু বলেন, নাহলে এটা একটু চ্যাটে বলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে কি একসাথে, তো আমি চ্যাট অফ করে দিচ্ছি। আমি সবকিছু অফ করে আমি ক্লাস শুরু করি। দেখেন, আমি প্রথমে কয়েকটা কথা আপনাদের বলতে চাই। কথাগুলো আমি প্রথম থেকে বলতেছি, এখন আবার একটু বলি। কথাটা হচ্ছে, দেখেন, জীবনে ধৈর্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার অনলাইনে, আমি বলি যে একটা বছর ধৈর্যটা ধরতে হবে। কিন্তু একটা বছর যে আমি কোনো 100% কোনো কাজ পাবো না, আমার কোনো আর্নিং থাকবে না, এরকম কিন্তু না। কথাটা হচ্ছে, আমি একটা বছর ম্যাক্সিমাম কথা বলি, ম্যাক্সিমাম একটা বছর। আমরা এখান থেকে সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে আমরা মার্কেট প্লেসে যাব, ইনশাল্লাহ আমরা আর্নিং শুরু করবো। তো দেখেন, এই মানে আপনাদের 2টা গ্রুপ হয়েছে, এই 2টা গ্রুপ নিয়ে আমি বুঝতে পারছি যে এই ফোনটাও এই 2টা গ্রুপ নিয়ে আসছে, সেজন্য আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করে সবাই একটু ডিস্টার্ব হয়ে গেল। তো দেখেন, আমি এই কথাটা কেন বলি, আমি এই কথাটা কেন বলছি যে একটা বছর আসলে না। আমরা প্রত্যেকদিন মনে করেন আগের দিন একটা মাইক্রো সাইটের কাজ দেখাইছি, ওটা না হোক, ওখানে মনে করেন যে আর্নিং হলো না, ওটা হয়তো বা নির্ভরযোগ্য, আমরা যে কাজ করতেছি কাজের পেমেন্ট করতেছি না, এটা ধরে নিলাম। কিন্তু এমন প্রত্যেকটা ক্লাসে এক একটা মাইক্রো সাইটের সাথে আপনাদের পরিচয় করানো হবে। সো এর থেকে আপনারা মনে করেন 15-20টা আমরা দেখিয়ে দেবো, এর থেকে আপনারা 5টা বেছে নেবেন, একটা দুটা কাজ করবেন, প্রত্যেকটা একটা দুটা কাজ করে দেখবেন যে যারা পেমেন্ট করে, ঠিক মতো পেমেন্ট করে। দেখেন, 5টা কিংবা 10টা মাইক্রো সাইটে আপনারা যদি কাজ করেন, প্রত্যেকটা যদি মনে করেন আপনি 10টায় কাজ করতেছেন, প্রত্যেকটায় 10 সেন্ট 20 সেন্ট হচ্ছে দিন, একটায় 10 সেন্ট 20 সেন্ট করে হচ্ছে। তো একটায় যদি 20 সেন্ট হয়, 10টায় থেকে কিন্তু আমাদের $2 হয়ে যাচ্ছে। সো আমাদের যে প্রতিদিন ওইটা উইথড্র দিতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আমরা 10 দিন পরে একদিনে হয়তোবা $20 একসাথে উইথড্র দিব। এখন বিষয়টা হচ্ছে, ওই যে আর্নিংটা ওইটা খুবই কম। আর অনলাইনে আর্নিংটা এখন বিশ্বের, মনে করেন বাংলাদেশের মতো যেসব আহ, আপনার অনুন্নত দেশ আছে, আমাদের দেশ তো আসলে উন্নত বলে, কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখেন আমরা কতটা উন্নত হয়েছি। যেখানে আমরা বাজারে গেলে বাজার করতে পারি না প্যাকেট ভরে, সেখানে আমরা কতটা উন্নত হয়েছি।
এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা বুঝতে পারি আমরা আসলে উন্নত হয়েছে হয়তো বা দেশের কাঠামো অবকাঠামো উন্নত হয়েছে, কিন্তু আমাদের কিন্তু আসলে এখনো উন্নত হয়নি আমরা। সো আমাদের অনলাইনে অনেকে অনেক ইনকাম করতেছে, কিন্তু তার জন্য একটু যদি আমরা ধৈর্য না ধরি তাহলে কেমন হবে বলেন? এই কথাটা আমি আপনাদের বারবার বলতেছি। আর অনেকে আছে কি এই কোর্সে ভর্তি হওয়ার পরে হয়তো একটা দুইটা ক্লাস করার পরে ওই যে আর্নিং হচ্ছে না, এরপরে আমার বলতেছে যে ভাই আমি আর কোর্সটা করব না। একটা জিনিস কি, যে একটু যদি ধৈর্য আমাদের না থাকে, আমরা লেখাপড়া করতে কিংবা কোনো একটা চাকরি বাকরি করতে আমরা কতটা দিন আমরা ওয়েস্ট করি। আমরা যে এই লাইনে 3-4 বছর আসি, 3-4 বছর 2 থেকে 3 বছর হয়েছে আমার। তো প্রথমে একটা বছর যে কিভাবে গেছে এটা আসলে আমি খুব ভালোভাবে জানি, আমার আশেপাশে যারা ছিল তারা খুব ভালোভাবে জানে। তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে। অনলাইনটা আমাদের অনেক কিছু দিবে, আমরা যদি ধৈর্য ধরে থাকতে পারি, এটা আমাদের যা দিবে এটা আসলে আমাদের মতো ফ্যামিলি, আমাদের মতো দেশের ক্ষেত্রে অনেক অনেক। এটা আমরা কিন্তু অল টাইম বিভিন্ন পত্রিকায় দেখতেছি, আমরা টিভিতে দেখতেছি। তো এই জন্য আমাদের একটু ধৈর্য যদি আমরা না ধরতে পারি তাহলে আমাদের কিভাবে হবে। এখন এখন আমাদের গত ক্লাসে আমরা যে কাজটা শেখাইছিলাম ফেসবুক মার্কেটিং এর কাজ, এখন ফেসবুক মার্কেটিং যে সবকিছু এটা কিন্তু না, জাস্ট আমরা একটা পর্যায়ে গেছি, জাস্ট কাজের একটা ধাপ আমরা পা দিছি, কাজের একটা ধাপ আমরা পার হওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমরা আরো কঠিন কঠিন জিনিস শিখবো। এখন যাদের ফেসবুক মার্কেটিং এর উপরে আপনারা দেখতেছেন যে 5টা অ্যাকাউন্ট তৈরি করা কঠিন হয়ে যাচ্ছে, সো আমরা 5টা অ্যাকাউন্ট তৈরি করব না, আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা আপাতত স্টপ রাখি, যে ভাই আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, তাইলে কি করা যায়। আসলে বিষয়টা হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা শুরু করছি, কাজ আমরা অনেক কিছু শিখবো, ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করছি, আমাদের 5টা অ্যাকাউন্ট করা সম্ভব হচ্ছে না, একটু কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এটা থাক, দেখি এর পরের দিন কি ক্লাস হয়, এর পরের দিন দেখা যাক কি শুরু হয়, আমরা কি শিখি পরের দিন। আস্তে আস্তে আমরা একদম হায়ার লেভেল পর্যন্ত সবকিছু শিখতে শিখতে যাবো ইনশাআল্লাহ। তো আমরা আপনার সবকিছু একদম দিক নির্দেশনা সব দিয়ে দিব, সাথে কিভাবে মার্কেট প্লেসে বায়ার পাওয়া যায়, যারা কাজ দেয় তাদেরকে বায়ার বলা হয়, কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া যায় সবকিছু আমরা দেখিয়ে দিব। সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে না। আমরা ক্লাস করছি মাত্র কয়টা, একটা ক্লাস করছি, কাজের ক্লাস মাত্র একটা করছি, আর সব ক্লাস তখন সামনে বাকি, তাই না? তো এই তানভীর হাসান তাহসিন ভাই, আপনি এই যে এই যে ঘুরতেছেন, আপনার এই ক্যামেরাটা একটু অফ করেন, একটু ক্যামেরাটা অফ করে দেন, নাইলে আপনার এই ছবিটা বারবার এই হচ্ছে, তো ওইদিকে অনেকে নজর যাচ্ছে। তো ঠিক আছে, তো দেখেন আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হইতে হবে যে আমরা অনলাইনে আসছি, 10টা মিনিট নষ্ট করছি, এজন্য আমরা এখান থেকে কিছু নিয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখেন, আমাদের উপরে বিশ্বাস রাখেন, আশা করি হতাশ হবেন না। আস্তে 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 আমরা আপনাদের সবকিছু দিয়ে দিব। সেজন্য এখানে কি আছে, একদম জিরো থেকে, এমন অনেকে আছে যারা একদম জিরো, কাজের বিষয়ে কিছুই জানে না, অনলাইনে কাজ শেখানো হবে, কোর্স করানো হবে, সেজন্য চলে আসছে। তো যে যেভাবে আসছে না কেন, আমি কি করছি, আপনাদের ক্লাস মডিউলটা এমন সুন্দরভাবে উপস্থাপন করার, এমন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যে একেবারে কিছু পারে না সেও ইনশাল্লাহ তার কোথাও কোনো ল্যাগ থাকবে না। এই জন্য আমাদের সাথে একটু থাকতে হবে। এই যে আমারে ফোন দিয়ে মেসেজ দিয়ে বারবার বলা হচ্ছে যে ভাই আমি কিছু পারি না, আপনি ক্লাসে যে কাজগুলো দেখাচ্ছেন কিংবা যে কথাগুলো বলছেন এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আর কোর্স করবো না। একটা জিনিস একটু বুঝতে হয়, সবকিছু একটা সিস্টেম আছে। আপনি একটা কোর্সে যখন ইচ্ছা আপনি জয়েন করলেন, যখন ইচ্ছা চলে গেলেন। ভাই এখন কাউরে আপাতত কথা বলার সুযোগ দিতে পারতেছি না, কেউ হাত তুলেন না, কেউ হাত উঠে এই ওইদিকে বারবার আমারই নজর যাচ্ছে। তো ফাও হাত উঠান না, একটু আমার কথাগুলো শোনেন, আশা করি আমার কথাগুলোর মধ্যে আপনাদের সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। কারণ আমার হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো আপনারা করছেন আমি সব দেখছি, শুধুমাত্র যারা ভয়েস দিচ্ছেন কয়েকজন, আমি ভয়েসটা শুনতে পারিনি, কারণ আমি হসপিটালে ছিলাম। আমি আজকের থেকে একটু ফ্রি হয়েছি, হসপিটাল লাইফটা পার করে আজকের এই নিজের বাসায় আসছি, আজকে আমি নিজের বাসাতে। সো একটু ওয়েট করতে হবে। আর যারা আপনারা বলতেছেন যে ভাই রোলের বিষয়টা, আমি কি রোল এবার আমরা তৈরি করে দিব, এবার দিয়ে দিব, 100% রোল দিয়ে দিব। আর আমাদের আপনাদের যে কথা আমরা দিচ্ছি যে এই ব্যাচে শুধুমাত্র আপনারা 1000 টাকায় ভর্তি হতে পারবেন,
এর পরের ব্যাচ যারা ভর্তি হবে অবশ্যই আপনাদের থেকে তাদের কোর্স ফি বেশি দিয়ে ভর্তি হতে হবে। তাদের কোর্স ফি করা হয়েছে 2000 টাকা, কারণ এইচএসসি ভাই বলতেছে। আর আমার কাছে অনেক মেসেজ আসছে যে ভাই আপনারা 10,000 টাকা করছেন, আমরা করতে পারতেছি না, আমরা ভিডিওটা দেখছি 10-15 দিন পরে, এখন সে সময় শেষ হয়ে গেছে, কি করবো? তাহলে ওদের জন্য আমরা জাস্ট, আর এইচএসসি ভাই বলছে যে আমার অডিয়েন্সের এখনো হিউজ পরিমাণ অডিয়েন্স যারা করতে চাই, সো আমরা কি করছি 2000 টাকার ব্যবস্থা করছি, যে মাত্র 2000 টাকা ভর্তি হতে পারবে। এখন আপনারা যারা আমাদের স্টুডেন্ট, তারা যদি কারো রেফার করেন, মানে আপনারা যদি কোনো স্টুডেন্ট নিয়ে আসেন, রোল দেওয়ার আগে যদি কারো ভর্তি করান, 2000 টাকা দিয়ে ভর্তি করাবেন, আপনারা 500 টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, আমারে বলবেন রোল দেওয়ার আগে, আমারে বললে, হোয়াটসঅ্যাপে বললে আমি ব্যবস্থা করে দিব। আর রোল দেওয়ার পরে কিভাবে রেফার করতে হবে আমি একদিন স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিব। ওইখানে জাস্ট আপনার বিকাশ নাম্বার দিয়ে দিলেই আমরা, সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন, হয়তো সর্বোচ্চ একদিন লাগতে পারে। তো দেখেন, আমরা হচ্ছে আপনাদের সাথে যে কথাগুলো দিচ্ছি, যে কমিটমেন্ট আমাদের আছে, অবশ্যই 100% পূর্ণ হবে ইনশাল্লাহ। যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ পূর্ণ করে যাবো আমি, সেজন্য কারোর টেনশন করার কোনো কারণ নেই। আর দেখেন, আপনাদের যাদের মন মানসিকতা আছে যে কিছু করব, তারাই আপনারা কিন্তু আমাদের সাথে জয়েন হয়েছেন। জয়েন হওয়ার পরেও দেখেন আমাদের কিন্তু 250-এর উপরে আমাদের স্টুডেন্ট, মানে আপনারা আছেন 250-এর উপরে, সেখানে জয়েন করছে কত 122 জন আপাতত আছে। বাদ বাকিগুলা কই? দেখেন আজকের আছে 122 জন, সামনের ক্লাসে আস্তে আস্তে যত দিন যাবে ফুরাইতে শুধু 22 জনে যেয়ে পৌঁছাবে। দেখেন ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু সবাই কিন্তু একরোল হয় না, সবাই কিন্তু ভালো করতে পারে না, সবাই কিন্তু ভালো জায়গায় যাইতে পারে না। যায় কারা? একই বেঞ্চে বসা, একই জায়গায়, একই স্যারের থেকে শেখা, কিন্তু যায় অল্প অল্প সংখ্যক লোক। কেন? অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক ছাত্র। কেন? তাদের মন মানসিকতাটা ওইদিকে ছিল 100%, তারা কিন্তু এখান থেকে কিছু নিয়ে গেছে। সেজন্য আপনারা দেখবেন যে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আপনি আপনার মনটা যদি বেঁধে প্রতিদিন এই ক্লাসটা করতে পারেন, প্রতিদিনই ক্লাস করবেন, এরপরে দেখেন লাইভ ক্লাস করার সময় আপনি যে অ্যাটেনশনটা আপনার ভিতরে থাকবে, আপনি ভিডিওটা দেখার সময় কখনো একসাথে আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না, দেখবেন না। এটা আমরাও তো জানি যে আমরা যখন কোনো কোর্স কিনি, ধরেন আপনাদের কাছে আমরা আজকে আপনাদের শেখাচ্ছি, কিন্তু একদিন তো আমরা কোর্স কিনছি। আমি আমেরিকার একটা কোর্স করছি, মনে করেন কত ডলার, প্রায় 70,000 টাকা আমার খরচ হয়েছে একজনের একটা কোর্স করতে। আমেরিকায় সে শিখাইতো, আমেরিকা থেকে শেখায়। তো আমি তো কোর্স করছি, আমি যেদিন ক্লাস করতে পারতাম না সেদিন উনি ওনার ক্লাসটা দিয়ে দিত আমার ড্রাইভে। ওইটা দেখতে দেখতে আমার মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস দেখতে দেখতে আমার 10-12 ঘন্টা লাগতো। কেন? আমি ওটাই 5 মিনিট দেখতাম, 10 মিনিট দেখতাম, আবার তো আমার কাছে তো ভিডিওটা আছে, আমি পরে দেখে নিই। তো এইটা তখন আসলে অতটা অ্যাটেনশন পাওয়া যায় না, সেজন্য লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। আমরা আপনাদের সবাই কথা বলার সুযোগ দিতে পারতেছি না, এটা কিভাবে আপনারা ভাবেন একটু। 126 জন মনে করেন আপনারা একসাথে আজকে জয়েন হয়েছেন, এখনো আস্তে আস্তে জয়েন হবে, তো 200-250 আপনারা একসাথে। আমরা 2টা ব্যাচ করতে চাইছিলাম, কিন্তু কি হচ্ছে যে 2টা ব্যাচে আপনারা বলছেন যে ভাই 2টা ব্যাচে 2 রকম শেখানো হবে, যদি 2 রকম হয়ে যায়, সেজন্য আমরা আপনাদের একটা ব্যাচে করছি। কিন্তু সমস্যা তো কারো হওয়ার কোনো সুযোগ নাই, হবে না ইনশাল্লাহ। কেন হবে? এখানে কথা বলার সুযোগ দিতে পারতেছি না, এতটা মানুষ, আমি কিভাবে এতজনের কথা বলার সুযোগ দিব? তো সবাই একটু ধৈর্য ধরেন, যার যা প্রশ্ন সব প্রশ্নের ইনশাল্লাহ আমি আশা করি উত্তর পেয়ে যাবেন। আর ফেসবুক গ্রুপ দিয়ে দিব, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আমাদের ফার্স্ট ব্যাচে যে স্টুডেন্ট গুলা ছিল, ওই স্টুডেন্ট গুলা ওইখানে মানে ফার্স্ট ব্যাচে আমার সবই ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার চেনা পরিচিত, তারা ওই গ্রুপে অ্যাড আছে। সো ওনারা ওখানে কাজ করে ওই গ্রুপে পোস্ট করছে, তো ওইখানে আপনারাও পোস্ট করবেন, আমি দিয়ে দিব বলছি। তো আমি আপনাদের রোলও দিতে পারতেছি না, কেন? এতটা ব্যস্ততার ভিতরে যে আসলে মানুষ জার্নি করা যে কতটা কষ্ট, মনে করেন খুলনা, ঢাকা, বাগেরহাট, সাতক্ষীরা, মানে পুরাটাই জার্নির উপরে। আর কিভাবে আপনাদের আমি
অ্যাপ্রিসিয়েট করবো বলেন। তো একটু আমাদের সাথে একটু থাকেন, যেহেতু আপনারা ক্লাস করতে পারতেছেন, যারা যারা আপনারা এই গ্রুপে জয়েন হয়েছেন সবাই গ্রুপে ক্লাসের লিংক পেয়ে যাচ্ছেন। আর কেউ কেউ বলতেছে যে আমরা নাকি একটা গ্রুপ থেকে মানে আউট করে দিছি, এরকম কিন্তু আমরা কাউরে করিনি, যে গ্রুপ থেকে আউট এখনো কাউরে করিনি। আপনারা যদি কারো লিংক দিয়েও গ্রুপে জয়েন করান তাও আমরা এখন আউট করাতে পারিনি, কারণ এখনো আমরা রোল দিতে পারিনি সেভাবে। আর গ্রুপে আমরা এখনো সেভাবে করি। তবে কি যে যে পারবেন 2টা গ্রুপে অ্যাড থাকবেন, কারণ একটা আমাদের দেওয়া হবে, আমাদের আপডেটগুলো দেওয়া হচ্ছে, আর একটা আপনারা কথা কথা বলতে পারতেছেন। যে গ্রুপে আমরা আপনাদের কথা বলার সুযোগ করে দিছি, ওইখানে আপনারা বিভিন্ন রকম লিংক দিচ্ছেন, বিভিন্ন রকম মেসেজ, যে ফ্রি ফায়ার রিলেটেড। হ্যাঁ, আপনারা সবাই ঠিক আছে গেমিং করেন, আপনারা গেমিং চ্যানেলের সাবস্ক্রাইবার, কিন্তু একটা জিনিস ভাবেন যে ওই গ্রুপটা আমরা কেন তৈরি করছি। যারা মনে করেন গেমিং রিলেটেড কথা বলতে চান, তারা কি করবেন, পার্সোনালি মেসেজ করবেন, কিন্তু এইখানে এসে কেউ ওইখানে পরিবেশ নষ্ট করেন না। কারণ কি দেখেন, সবাই কিন্তু ওইখানে ফ্রিল্যান্সিং শেখার জন্য এখানে আসছে, সবাই অনলাইনে কিছু করার জন্য মূলত আমরা একসাথে অ্যাড হয়েছি। তো ওইখানে আপনারা যখন গেমিং বিষয়ে কথা বলতেছেন, কিছু কিছু মানুষ বিরক্ত হচ্ছে। তো আমরা আরেকজনের কেন বিরক্ত করবো, আরেকজনের বিরক্ত আমরা কেন করবো? আমরা যদি একান্ত আমাদের দরকার হয় তাহলে আমরা নিজেরা পার্সোনালি কথা বলি। আর তাছাড়াও এখান থেকে কেউ কোনো স্টুডেন্টের নিয়ে যে অন্য কোনো গ্রুপে অ্যাড করায়েন না প্লিজ। কারণ কি, অ্যাডটা করাইলে উনি বিব্রত হয়ে যাচ্ছে যে আমি যে এই গ্রুপে আমার অ্যাড করানো হয়েছে, এটা কিসের গ্রুপ, এটা কেন হচ্ছে। আর যারা পোস্টের নিচে পোস্ট করছেন ফেসবুক গ্রুপে, পোস্টের নিচে বিভিন্ন রকম কমেন্ট আসছে, আপনারা ওইখানে ক্লিক না করলে কিন্তু আপনাদের কেউ ওই টেলিগ্রামে অ্যাড করাতে পারবে না। কারণ আপনার কি ফোন নাম্বার এখানে দেওয়া আছে? দেওয়া নেই। তো আপনি ওইখানে ক্লিক করতেছেন বলেই আপনার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা উনি পেয়ে যাচ্ছে। মানে কি, উনার সরাসরি যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। তারপর আমরা বলতেছেন যে ভাই এটা হচ্ছে কেন? এটা তো আসলে আপনি ক্লিক না করলে ওনার গ্রুপে তো উনি টেনে নিতে পারবে না। আপনারা যে পোস্টটা করতেছেন, আপনারা ওই পোস্টের নিচে এসে ওই পোস্টের নিচে যদি বলে যে ভাই আমার এই রেন্ট হাউস, মানে আমি ওই ঘরে থাকতে চাই, আমার ব্যবস্থা করে দেন, আপনি পারবেন না। সো ওইখানে কি কমেন্ট করতেছে, ওইখানে কি হচ্ছে, ওইগুলো আমাদের দেখার কোনো দরকার না। আমরা জাস্ট পোস্ট করব লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য। আর নিচে কমেন্ট আসলে আমাদের তো ভালো। নিচে কমেন্ট কখন আসতেছে, যখন আপনি লাইভ লিঙ্ক পেয়ে যাচ্ছেন। আর একটা কমেন্ট আসা মানে আপনি আপনার লাইভ লিঙ্কটা যখন আপনার বায়ারে দেবেন, তখন সে যদি ওই লাইভ লিঙ্কের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে কমেন্টটা দেখতে পারবে। তার মানে আপনি কাজ করছেন, সে বুঝতে পারবে। সো দেখেন, আপনারা যাদের যে সমস্যাটা হচ্ছে, বেশিরভাগ সমস্যা হচ্ছে কি যে ভাই আর অনেকের কাজ জমা দিতে পারতেছে না। কাজ জমা দেওয়ার জন্য আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। কতটা ব্যস্ত যে একটা গ্রুপের লিঙ্ক তাই আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিতে পারতেছি না, ফেসবুক গ্রুপের লিঙ্ক। মানে এই যে আমি এসে কি করছি, যে জাস্ট ক্লাসের জুমের লিঙ্কটা তৈরি করে আপনাদের দিছি। এদিকে লিঙ্ক দিয়ে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে আপনাদের ক্লাস করা শুরু করছি। নামাজ পড়তে দেখি যে ওদিকে 2 মিনিট আরো লেট হয়ে গেছে। তো এতটা ব্যস্ততার ভেতরেও তো আমি চেষ্টা করতেছি। আর আপনাদের আশা করি সমস্যা হবে না। সবাই একসাথে মেসেজ দিলে আসলে আমি একা আপনাদের মেসেজের অ্যান্সার করার চেষ্টা করি। আর মেসেজের অ্যান্সার দিলে কি হয়, আপনারা মেসেজ করলে কি হয়, মেসেজ লিখে দিলে যে আমার ফোনটা কিংবা আমার হোয়াটসঅ্যাপটা যদি অন্য কারো কাছে থাকে, তো সে অ্যান্সার দিতে পারে। কারণ আপনার ভয়েস শুনে, মানে সে তো ভয়েস দিবে না, সে লিখে দিবে, সে আপনার ভয়েসটা হয়তো শুনে বুঝতে পারবে না। সেজন্য মেসেজ করলে, লিখে মেসেজ করলে তাদের পক্ষেও অ্যান্সার দেওয়া সহজ হয়। আর এই কয়েকদিন যে ভয়েস দিয়েছেন, আমি ভয়েস শুনতে পারিনি। তো আপনার ভয়েস দেওয়ার থেকে মেসেজে লিখে দিলে একটু ভালো হয়। একটু কষ্ট করে মেসেজে লিখে দিলে আমার মনে হয় মানে সব দিক থেকে ভালো হয়। কারণ আমি বাইরে থাকলে ভয়েসটা শুনতে পারি না, কিন্তু বাইরে থাকলে মেসেজটা দেখে মেসেজ লিখতে পারি, তাই না? বাইরে থাকলে আসলে এই কয়েকদিন যারা আমার সাথে কথা বলছেন, বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে আমি যখনই ফোন দিছেন তখনই আমি বাইরে আসি, ভাই কথা শুনতে পাই না। আমি বলি যে ভাই আমি রোডে আছি, কথা কিভাবে শুনতে পারবেন? সো
আর আপনারা যারা রেফার করতে চান, এখন আমার কয়েকজন মেসেজ দিচ্ছে যে ভাই আমি স্টুডেন্ট আনতে চাই, আমি রেফার করতে চাই, কিভাবে করব? যে যা রেফার করতে চান আপনারা 2000 টাকা দিয়ে স্টুডেন্ট ভর্তি করাইলে শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য আপনারা 500 টাকা পেয়ে যাবেন। তো কিভাবে রেফার করবেন, রোল দেওয়ার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি এখানে সব বলে দিব। হ্যাঁ, তো ঠিক আছে। আগামী ক্লাসটা, গত ক্লাসটা ছিল আমাদের ফেসবুক মার্কেটিং এর উপরে, আজকে ক্লাসটা ইনশাআল্লাহ হবে ক্যানভা ডিজাইনের উপর। দেখেন আমরা সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল শিখবো, যেন একটা জিনিস শেখার পরে আমাদের আবার ফিরে এসে আরেকটা জিনিস শিখতে না হয়। মানে পিছনে কিছু আমরা যদি ফেলে যাই তাহলে আমরা নতুন কিছু শিখতে পারবো না। কোনো গাছের গোড়া যদি মজবুত না হয়, আপনি গাছের মাথায় উঠলে গাছটা উল্টে পড়ে যাবে। তো আমি চাচ্ছি যে আপনারা প্রপারলি যে কাজটা শেখেন, যে কাজটা আমি শেখাই সেই কাজটা 100% প্রপারলি শিখে সেই কাজটার উপরে যেন আপনাদের 100% দক্ষতা চলে আসে। ফেসবুক মার্কেটিংটা এখন খুবই জনপ্রিয় একটা কাজ। কাজটা আমি বলছি কিন্তু কাজটা কিন্তু কঠিন না, কাজটা সহজ। কিন্তু এখানে বিষয়টা কি হচ্ছে যে আমাদের কাছে অডিয়েন্স থাকতে হবে, আমাদের কাছে ট্রাফিক থাকতে হবে। ট্রাফিক কারা? যে মানুষ এখানে ট্রাফিক। এক কথা হচ্ছে মানুষই এখানে ট্রাফিক, যাদের কাছে পৌঁছাইলে আমার লাভ হইতে পারে এমন ট্রাফিক। এখন দেখেন ইউএসএ বাই সেল এই ধরনের যে গ্রুপগুলো আছে, এখানে কারা যুক্ত থাকবে? যারা কিনবে এবং বিক্রি করবে। তো তাদের ভিতরে আমরা যদি 1 মিলিয়ন কিংবা আমরা যদি 2 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমাদের অবশ্যই 500 মিলিয়ন তো কেনার মতো মানুষ থাকার কথা, তাই না? আমাদের মতো ফ্রিল্যান্সাররা ওখানে যুক্ত হচ্ছে আর ইউএস এর মানুষ যুক্ত হচ্ছে। এখন মনে করেন 1.5 মিলিয়ন, আমি ধরলাম যে 1.5 মিলিয়ন, 2 মিলিয়নের ভিতরে 1.5 মিলিয়ন মানুষ যুক্ত হচ্ছে। 0.5 মিলিয়ন তো এক্সাক্ট ওইখানের নাগরিক, ওইখানে মানুষ যুক্ত আছে যারা বিভিন্ন রকম প্রোডাক্ট কেনার জন্য ওই বাইসেল গ্রুপ গুলাই অ্যাড দেখতে থাকে। সেজন্য আমরা কি করব যে আমরা অডিয়েন্স এক জায়গায় করার চেষ্টা করতেছি। এখন যাদের এই যে এক ভাই মানে বলছে যে ভাই আমার ফেসবুকের উপরে কোনো ইন্টারেস্ট নেই, আমি ফেসবুক মার্কেটিং কাজটা না করলে কোনো সমস্যা হবে? আসলে কাজ আপনি একটা ছেড়ে দেবেন কেন? মনে করেন আপনি ওই এই কাজটা আপনার প্র্যাকটিস নেই। এখন কি হচ্ছে, আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিংবা একটা কোম্পানির দায়িত্ব আপনারা দিবে, আমার মনে করেন একটা কোম্পানির সম্পূর্ণ মিটিং এর দায়িত্ব আমার ছিল। তারপরে কি হয়েছে, প্রথমে সে আমার দায়িত্ব দিয়েছে কি যে তুমি মার্কেটিং করো। কিসে মার্কেটিং করতে হবে? এই ফেসবুকে, তারপরে এই টুকটাক মার্কেটিং নিয়ে, ফেসবুক মার্কেটিং, গুগলে কিছু অ্যাড, এগুলা দেওয়া নিয়ে আমার সাথে কথা হয়েছে। পরবর্তীতে কি হয়েছে যে তুমি কি আমার এটা র্যাঙ্ক করাইতে পারবো আমার ওয়েবসাইটটা? অবশ্যই পারবো, এসইও পারি আমরা, তাহলে র্যাঙ্ক করাতে পারবো না কেন? তাহলে র্যাঙ্ক করাও। র্যাঙ্ক করাইছি। র্যাঙ্ক করার পরে উনি কিন্তু আমার $5 দিয়ে শুরু করছে, কিন্তু উনি কিন্তু অলরেডি কিন্তু $1000 কিন্তু আপনার খরচ করা শুরু করছে কিন্তু আমার উপরে। আস্তে আস্তে $100, $200, $500 কাজ আস্তে আস্তে আমার দিচ্ছে। এরপরে কি হচ্ছে যে উনি আমার একদিন বললো কি, তুমি সকল বিষয়ে আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রথমে ওনার নিজের। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি করব। এখন আমি আর কি টুকটাক ইংরেজি জানি, সমস্যা হয় না আমার এগুলা, আমি টুকটাক ভার্চুয়ালি সব কাজ করতে পারবো না। তো তারপর উনি কি বলে, তুমি আমার কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হও। তাহলে দেখেন $5 কাজের থেকে সে কিন্তু একাই আমার ফিউচারটা কিন্তু, ক্যারিয়ারটা কিন্তু সেই একাই গড়ে দিতে পারবে, গড়ে দিবে। কারণ যে $5 কাজ দিচ্ছে মানে কি, তার কোম্পানির কাজ দিচ্ছে। আমি যখন পেজ দিয়ে দেখতেছি কিংবা ডেসক্রিপশনটা পড়ে দেখতেছি যে সে একটা কোম্পানির কাজ আমার দিচ্ছে, তাইলে কি আমার মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। যে কাজটা দিচ্ছে তা আস্তে আস্তে উনি কি করতেছে যে আমার উপরে ভরসা করতে পারে কিনা সেটা দেখতেছে। এরপরে কি বলতেছে যে তুমি আমার কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হও। তো ঠিক আছে, কোম্পানিটা অনেক বড় না, তো আস্তে আস্তে কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। বানানোর পরে উনি কি বলে যে তুমি আমার মিটিং গুলো সব পরিচালনা করবে। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ যদি মিস করে যাই, মনে করেন উনি আপনারা এসইও করার জন্য আপনার হায়ার করলো, এরপরে বললো কি
যে তোমার লিঙ্ক বিল্ডিং করতে হবে, তুমি কি এটা পারবা? এখন দেখেন, আপনি যদি না পারেন তাহলে কি হবে, যে উনি তাহলে আরেকজনের হায়ার করবে। তাহলে সে যদি আপনার থেকে বেশি পারে তাহলে আপনার প্রিয়রিটিটা কিন্তু তার থেকে কমে গেল, তার উপরে কিন্তু বেশি ভালোবাসা চলে আসছে আস্তে আস্তে। কারণ দুইটা মানুষে কেন রাখবে? দুইটা মানুষ দুইটা কাজের জন্য রাখার থেকে একটা মানুষ যদি সব কাজের জন্য থাকে তাহলে এক কমান্ডেই তার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কোনো কাজ আমরা ছেড়ে দিব না, আমরা যেটা পারি, যেটা শিখতে পারতেছি, কেন ওটা বাদ দিব? একটু কষ্ট হচ্ছে এখন, হয়তো একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে, একটা কাজের হোমওয়ার্ক তৈরি করা অতটা সহজ না, অবশ্যই কষ্ট হবে। তো কষ্ট যদি না করতে পারি আমরা একটু, এটা তো কষ্ট না, এটা তো কোনো শারীরিক কষ্ট না, এটা কি মানসিক কষ্ট। মানে অনেক সময় ধরে কম্পিউটারের সামনে বসা, একটা ডিভাইসের সামনে বসা, চোখ জ্বালা করবে, মাথা ব্যথা করবে, মনে হবে যে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হবে। কিছু পাইতে গেলে তো কিছু ত্যাগ করতে হবে, তাই না? তো আমরা যদি একটা কাজ, উনি যদি বলে যে মনে করেন আমাদের এসইওর কাজই দিয়ে বললো কি, তাহলে তুমি তো এসইওর কাজ করতেছো, তাহলে আমি আর মার্কেটার রেখে কি করব? সবাই জানে যে ডিজিটাল মার্কেটিং এর সর্বোচ্চ স্তর এসইও, তাহলে তুমি কি এই মার্কেটিংটা করতে পারবা? আপনি যদি বলেন যে আমি পারবো, তাহলে কি হবে? তাহলে তুমি করো, আমি তাহলে আর কাউরে হায়ার করলাম। তো ঠিক আছে, আপনি করা শুরু করলেন, আস্তে আস্তে আপনার কাজের পরিধিটা বাড়বে, আপনার উপরে তার বিশ্বাসটা বাড়বে। এই জন্য আমরা যে কয়টা কাজ শিখতে পারতেছি আমরা আস্তে আস্তে শিখে যাওয়ার চেষ্টা করব। আর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা কঠিন কাজের দিকে যাব, বেসিক টু অ্যাডভান্স সবকিছু ইনশাল্লাহ শিখবো। তো আর যার যা প্রশ্ন, মানে আমি আশা করি বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। আর যে প্রশ্নগুলো আছে যে ভাই কাজ কিভাবে জমা দেবো, অবশ্যই কাজ জমা দেওয়ার জন্য আমি গ্রুপের লিংক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ওইখানে আপনার ওই গুগল শিটের ওই লিঙ্কটা কপি করে এখানে দিলেই হয়ে যাবে। ওইখানে যার ফেসবুক আছে সে প্রবেশ করতে পারবে। আর যাদের বেশি সমস্যা, আমার সাথে তো কথা হয়েছে, অনেকেরই কথা হচ্ছে আমার সাথে, সো সমস্যা নাই। যার যা সমস্যা, টুকটাক সমস্যা আসলে হবে জীবনে, প্রথমে কোনো কিছু করতে গেলে অবশ্যই সমস্যা হবে, সমাধান বাইর করার নিজেদের চেষ্টা করতে হবে। তারপর আমরা আছি, অবশ্যই চেষ্টা করব, আর রোল দিয়ে দিব খুব দ্রুত ইনশাল্লাহ। সো আমরা আস্তে আস্তে আজকে আজকে ক্লাসের দিকে যাওয়ার চেষ্টা করি। আজকের ক্লাস ইনশাআল্লাহ ক্যানভা ডিজাইন, মানে আমরা শুরু করতেছি, আমরা শিখতেছি মার্কেটিং, কিন্তু মার্কেটিং করতেও আমাদের ডিজাইন শিখতে হবে। টুকটাক যে ডিজাইনটুকু দরকার, কিছু কিছু মনে করেন একটা ফেসবুকে আপনি একটা পোস্ট করতেছেন, এখন পোস্ট করতে যে আপনার কিছু ডিজাইনের দরকার হবে। এখন ওই জন্য কি আপনি আবার গ্রাফিক ডিজাইন শিখবেন? শেখার কোনো দরকার নেই। ক্যানভা দিয়েই আমাদের ডিজিটাল মার্কেটিং এর সকল ডিজাইন আমরা করতে পারবো, তাও ফ্রি ভার্সন দিয়ে। আমি তো এই পর্যন্ত সব ফ্রি ভার্সন দিয়ে করে আসতেছি, তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই করা যাবে ফ্রি ভার্সন দিয়ে। আমি একটু ব্যবস্থাটা করে নেই, তারপরে স্ক্রিন শেয়ার দিচ্ছি, শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আর যারা ক্যানভা ডিজাইন পারেন, যদি মনে হয় যে আমি ক্যানভা ডিজাইন পারি তাহলে ক্লাস করার দরকার নাই, সমস্যা নাই। আছে অনেকে আছেন হয়তো বা যে পারেন, তাদের দরকার নেই। আমি একটু ব্যবস্থা করে আমি মেসেজ দিয়ে দিচ্ছি। ছবি লাগবে, ছবি তো মনে হয় এখানে আছে, ছবি আপলোড দেওয়া। আজকে যারা কোনোদিন ডিজাইন করেননি, আজকে ক্লাসটার দিকে ভালোভাবে তাকাইলে, ক্লাসটা ভালোভাবে খেয়াল করলে, ভালোভাবে বুঝলে আপনারা নিজেরাই, মানে এতটা মজা লাগবে যে নিজের একটা পোস্টার তৈরি করা, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবেন, সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করতে পারবেন কোনো কষ্ট ছাড়া। দেখেন আমি আজকে ক্লাসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ক্লাসটায় সব দেখানোর চেষ্টা করব ক্যানভা সম্পর্কে। আমি একটু ছবিগুলো একটু দেখে নেই, কি ধরনের ছবি দেওয়া যায়। ঠিক আছে,
আর গত ক্লাসের যে সমস্যাগুলো আছে পরবর্তীতে আমার যদি কোনো প্রশ্ন মনে পড়ে, এখন যদি আপনাদের আমি কথা বলার সুযোগ দিই তাহলে কিন্তু ক্লাসের পরিবেশটাই পুরো নষ্ট হয়ে যাবে। সেজন্য আমার যদি এর ভিতরে মনে পড়ে আমি বলে দিব, আর শেষে অবশ্যই দু একজনের কথা বলার সুযোগ দিব, নতুন নতুন কারোর কথা বলার সুযোগ দিব। হ্যাঁ, শেয়ার দিচ্ছি আমার স্ক্রিনটা। তো দেখেন আমরা ক্রমে আসবো, ক্রমে এসে আমরা লিখবো কি CANVA, ক্যানভা লিখে এন্টারে চাপ দিলাম, এন্টারে ক্লিক করলাম। এখান থেকে হ্যাঁ, এখানে আমরা ওটা একটু ভুলে গেছিল, CANVA ক্যানভা লিখে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এই যে প্রথম যেটা আসছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এমন পেজে চলে আসছে। আপনারা যদি প্রথমে এখানে যান তাহলে আপনাদের লগ ইন করতে বলবে বা সাইন আপ করতে বলবে। এখন আমরা সাইন আপ করবো। আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে ওই গুগল অ্যাকাউন্টটা জাস্ট আসবে, সাইন আপ উইথ গুগল, ওইখানে আসলে আপনারা খুব সহজে সাইন আপ করতে পারবেন। আপনাদের এখানে সাইন আপে যে সাইন আপের অপশনে হাত দিলেই আপনারা ওই গুগল অ্যাকাউন্টটা দেখতে পাবেন, ওখানে ক্লিক করলে এর ভিতরে ঢুকে যাবে। দেখেন আমরা হোমে আছি, আমাদের পুরোটার কোনো দরকার নেই, আমাদের পুরো ভার্সনের কোনো দরকার নেই, আমরা এখানে সবকিছু শিখবো। দেখেন দেখেন এইখানে আমাদের এইখানে আসছে কি ক্রিয়েট ডিজাইন। দেখেন আমি আগে যে ডিজাইন গুলা করছি টুকটাক যে ডিজাইন গুলা এখানে সবগুলো আছে। সো এখানে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করব। এখন দেখেন যদি আমরা যদি ফেসবুক পোস্ট করতে চাই, এখানে কিন্তু আছে ফেসবুক পোস্ট যে 940 গুণ 788, আমরা এই কাস্টম সাইজ এখানে ক্লিক করব। ক্লিক করে এই আমরা একটা সাইজ লিখবো ওয়াইড এন্ড হাইট। আমরা যদি না জানি যে আমাদের ওয়াইড এন্ড হাইট কত, তাহলে আমরা কি করব, যে সরাসরি আমরা ক্রমে আসব, ক্রমে এসে লিখবো ফেসবুক পোস্ট, কিংবা যদি ইনস্টাগ্রাম পোস্ট হয় তাহলে সরাসরি লিখবো ইনস্টাগ্রাম পোস্ট। আমরা সরাসরি লিখবো ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট, লিখলে আমাদের সাইজটা বলে দিবে। মনে করেন এটা হচ্ছে ফেসবুক পোস্টের সাইজ, তো এখানে আমরা ক্লিক করলাম, মানে আমরা এখানে লিখবো যে 1200 গুণ 600 কত আসছে, আমরা লিখবো এটা। লিখলে এমন একটা পেজ চলে আসবে, এমন একটা পেজ চলে আসবে। পেজ আসার পরে দেখেন এখানে আমরা ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন রঙের এই কালার চলে আসছে, বিভিন্ন রকম কালার চলে আসছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার করতে গেলে যে কোনো একটা ইচ্ছা আমরা দিতে পারি। তো আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করব, আমরা গাঢ় যে রংগুলো আছে, গাঢ় যে কালার গুলো আছে, এগুলো আমরা ইউজ করব না। কেন? গাঢ় কালার গুলা দেখতে ভালো লাগে না। আর এগুলা দেখবেন যে বেশ কিছু সময় তাকিয়ে থাকলে গাঢ় কালার গুলাতে আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, কিংবা একটা অসহ্য একটা ভাব চলে আসে। তো আমরা গাঢ় কালার গুলো ইউজ করবো না। দেখেন এখানে হালকা কালার কি আছে, একটা হালকা কালার আছে, এটা আরো হালকা কালার আছে। তো এটা মনে করেন আমরা চয়েস করলাম। করার পরে এবার আমাদের কি করতে হবে, মনে করেন আমরা এর ভিতরে কিছু একটা লিখবো। লিখতে গেলে এই টেক্সট, এই দেখেন এই বাম সাইডে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আমাদের সবকিছু দরকার নেই, একটা ডিজাইন করতে। এই দেখেন এই যে টেক্সটে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে একটা হেডিং দেবো বড়, তো আমরা হেডিং নিলাম। মনে করেন এইটা আমরা ইচ্ছা মতো সরাইতে পারবো। এই দেখেন এর নিচে যে চার কোণে একটা আইকন আছে, এটা আমরা সকল জায়গায় সরাইতে পারবো। আর এটা হাত দিয়ে আমরা বিভিন্ন রকম ঘুরাইতে পারবো।
তো আমাদের ঘোরানোর দরকার নেই আপাতত। আমরা এটা এবার এবার আমরা এর ভিতরে কিছু লিখবো। ভিতরে দেখেন সবকিছু এ করা আছে না, তো এখানে পুরাটাই নীল কালার, মানে আমরা লিখলে এখানে শুরু হয়ে যাবে। তো আমি লিখি, আমি যেমন এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনার এসে গেছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, মনে করেন আমি আমার পোস্টটা তৈরি করতেছি। তো এটা আমরা যে কোনো জায়গায় আমরা সরাইতে পারি, এমন একটা জায়গায় রাখবো যেখানে দেখলে সুন্দর লাগে। তো ঠিক আছে, এখানে আমরা রাখলাম এটা। এবার দেখেন এর ভিতরে আমরা যেগুলা লিখছি, এই লেখাগুলার এই যে ফন্টের যে আকারটা বিভিন্ন রকম করা যাবে। এই জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। দেখেন এইখানে এই যে ক্যানভাস সেন্স, এখানে ক্লিক করলাম। ক্যানভাস সেন্স মানে হচ্ছে ক্যানভাস যে অরিজিনাল যে এটা আছে, লেখার যে আকারটা আছে ঠিক সেটা। এখন দেখেন আমরা যদি এটাই ক্লিক করি তাহলে কি হচ্ছে, লেখাগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা ক্লিক করতে পারি, সবগুলা ক্লিক করতে পারি আমরা। অনেক আছে, অনেক রকম আছে, অনেক রকম আছে। এই দেখেন যে যার পাশে মুকুট মতো এরকম আঁকানো আছে, এগুলো হচ্ছে প্রো। এগুলা টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো আমাদের দরকার নেই, আমাদের ফ্রিতে সব হয়ে যাবে। আমাদের যেটা পছন্দ আমরা সেটা করতে পারি, যেটা পছন্দ সেটা করব। এভাবে আমরা যে কোনো একটা পছন্দ করে আমরা এটা ব্যবহার করতে পারি। এটাতে একবার সাজানো হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা দেওয়ার আগে আমি যদি আমার নামটা দিই, সবাই তৈরি করবেন, সবাই আগে নাম দিবেন। এখানে আবার একটা হেডিং নিলাম। হেডিং যেহেতু বড় দেখে দিব, সেহেতু আমরা হেডিং এইটা ক্লিক করি, এইটা এই যে করে লিখলাম। উপরে এখানে ভিতরে ক্লিক করলে এরকম চলে আসছে। এখানে আমার নাম যদি লিখি, ওরে আল্লাহ, ওইখানে ক্লিক করা হয়ে গেছে ভুল করে। এই যেমন কারণ নামটা লিখলাম, এখানে আমরা ভুল করে লিখি, এখানে ক্লিক করা হয়ে গেছে বলে সেটা চলে গেছে। সেটা চলে যেয়ে আমার এটা চলে আসছে। এখানে যে আগে যেটা লেখা ছিল ওটা লিখলাম। ডিজিটাল মার্কেটিং ট্রেনার, মনে করেন যে আমরা যদি এখানে আরো একটা হেডিং, প্রথম যেটা লিখবো এটা আমরা হেডিং নেব। এখানে আমরা আবার এই ফন্টটা আলাদা করতে পারি, এটা আলাদা করতে পারি। এখান থেকে আমরা যদি এটা নেই, এটা বড়, এটা যদি নেই, এটা আমরা নিলাম। সো এখানে মার্কেটিং ট্রেনার, এরপরে আমরা যদি সাব হেডিং নেই, এখানে সাব হেডিং নিলে কি ছোট হয়ে যায়। দেখেন এটা আরো মজার একটা বিষয়। দেখেন এখানে আমরা ক্লিক করে মনে করেন এটা আমাদের ডিলিট করিয়ে না করে, মানে বাইরে নিয়ে আসি, তাও এটা ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। আমরা ওখান থেকে ডিলিট অপশন আসে, ওখানে ডিলিট করতে পারবো, আর বাইরে নিয়ে এসেও ডিলিট করতে পারবো। কোনো সমস্যা নেই। এটা খুবই সহজ একটা জিনিস। ক্যানভাটা আসলে গ্রাফিক ডিজাইনটারে এতটা সহজ করে দিয়েছে। আমাদের মতো যারা এক্সাক্ট গ্রাফিক ডিজাইন আমাদের দরকার নেই, কিন্তু আমাদের টুকটাক পোস্ট তৈরি করার জন্য টুকটাক ডিজাইন আমাদের দরকার হয়। সেজন্য আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা যখন আপনার বিভিন্ন মার্কেট প্লেসে যাব, ফাইবারে গিগ তৈরি করব, তখন আমাদের প্রায় আমাদের পোস্টগুলো তৈরি করতে হবে। সেজন্য আমাদের ক্যানভাটা সব থেকে ভালো আমাদের জন্য। কারণ আবার একটা যদি আমি এনে গাইডেন্স সাইটে লিখে দিলাম, ঠিক আছে। মনে করেন আমরা এটা লিখলাম। এবার এইখানে
আমরা কি করতে পারবো, সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন এক এক করে আমরা সবই চেঞ্জ করি। এখন ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ঠিক আছে। এরপরে আমরা এইগুলা কালার করি। কালার করতে কি করতে হবে আমাদের, এই দেখেন এই যে এলিমেন্টস, এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করে এর নিচে যাব। নিচে যে গ্রিড আছে দেখেন, গ্রিডস, এই গ্রিডে ক্লিক করলাম। দেখেন সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কি করবো আমরা, টেনে নিয়ে এখানে নিয়ে যাচ্ছি। এই পাশ থেকে টেনে নিয়ে এখানে চলে আসতেছি, এই সাইড দিয়ে টেনে এখানে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে আমরা এটা কি করব, এটা আমরা কালার করতে পারবো। তো কালার করবো কিভাবে, এই যে এটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি লাল দেই, দেখেন আমরা কিন্তু লাল কিন্তু দেবো না, দেখেন একেবারে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা দেই, হয়েছে, অনেক সুন্দর হয়েছে, জিনিসটা আরো স্পষ্ট হয়ে গেল। আমরা আবার গ্রিড নেব এইভাবে। এলিমেন্টের ভিতরে যাব, এলিমেন্টের ভিতরে যে গ্রিডে ক্লিক করলাম, ক্লিক করে এটা টেনে এখানে নিয়ে আসলাম, এটা টেনে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, টেনে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এইখান থেকে আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, যে কালার ইচ্ছা দিতে পারবো, সমস্যা নেই। এই কালারটা দিলাম। আমরা আবার একটা গ্রিড নেই, আবার একটা গ্রিড নেব। দেখেন এইভাবে আপনারা যতবার লিখবেন, যতটা লিখবেন, সব লেখাগুলা কিন্তু আপনারা এইভাবে গ্রিড দিয়ে দিয়ে গ্রিড করে সবগুলা কালার করতে পারবেন। আলাদা আলাদা কালার দিবেন সব লেখাগুলাই, আপনাদের যেমন সুন্দর লাগে। আমরা নিজেরা তো বুঝি, নিজেদের চোখের কাছে নিজেরা বুঝি না, ঠিক সেইভাবে আমরা এই এখানে বিভিন্ন রকম কালার করার চেষ্টা করব। এই যে এখানে তিনটা, আমরা এই তিনটা কালার দিলাম। এখন কি করব, এখন আমরা মনে করেন যে ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসতে গেলে কি করতে হবে, তো আমার এখানে একটা, আমার পরিচয় দিয়ে আমি একটা জিনিস তৈরি করতে চাইলে আমার ছবিটা দিব। ছবিটা দিতে কি করতে হবে, আবার একটা গ্রিড নেব। এখন মনে করেন আমি ছবিটা গোল করেও দিতে পারি। দেখেন গোল করে দিলে, গোলে ক্লিক করে চলে আসছে। এখানে আমরা গোল করে ছবি দিতে পারি, আবার এই গ্রিড নিয়ে ঠিক যেমন ভাবে আগে দিয়েছিলাম। আচ্ছা দুইটা ছবি আমি দেখাই। মনে করেন এইটা আছে, ঠিক আছে। ছবি নিতে গেলে আমাদের কি করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে। এখানে যে ছবিগুলো আছে, যে কোনো একটা ছবি আমি যদি ক্লিক করি, মনে করেন এই ছবিটা আমি এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো এইখানে আপনারা একটু ঘুরায় ঘুরায় দেখতে পারবেন যে ছবিটা কেমন। তো ঠিক আছে, এটা মনে করেন একটা ছবি দিলাম। আবার যদি আমরা ছবিটা যদি চার কোণা করে দিতে চাই, তাহলে আমরা এখানে গ্রিড নিলাম, নিয়ে এটা এভাবে দিলাম, এইটা এভাবে মনে করেন টেনে নিয়ে আসলাম, এটা একটু উপরের দিকে টেনে দিলাম। আপনাদের যেমনটা ভালো হয় আর কি, চোখে যেটা ভালো লাগে তেমনটা করে মনে করেন একই ছবিটা টেনে নিয়ে এখানে দিলাম। দেখেন এবার ছবিটা কিন্তু চার কোণা হয়ে গেছে। ছবি একটা গোলও দিতে পারবো, আমরা চার কোণাও দিতে পারবো। এরপরে আপনাদের যা মন চায় এখানে করতে পারবেন। আর আর তেমন কিছু দরকার নেই। এখানে মনে করেন অনেকগুলা বিভিন্ন রকমের দেওয়া আছে ফ্রি ফ্রি, যেগুলো আমরা দিতে পারবো, ব্যবহার করতে পারবো। দেখি এই যে এলিমেন্টস এর ভিতরে গেলে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ফ্রি ফ্রি ব্যবহার করতে পারবো। যেগুলার পাশে মুকুট মতো এই ধরনের আঁকানো, এগুলো হচ্ছে দেখেন এইগুলো আমরা ফ্রি ফ্রি ব্যবহার করতে পারবো। এইটা আবার এই যে প্রো, এটা আবার টাকা দিয়ে কিনতে হবে। যে স্টিকার, সকল স্টিকার, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টিকার নিতে পারবো। অ্যারো, দেখেন অনেক কিছু আছে কিন্তু এখানে, এইগুলো আমরা সব এখানে অ্যাড করতে পারবো। সব এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো।
এই যে স্থির ছবি, যেহেতু আমরা স্থির করতেছি সেহেতু আমরা স্থির ছবি একটা এখানে অ্যাড করব। অ্যাড করতে গেলে দেখেন এখানে 10 সেকেন্ড একটা ভিডিও, এটা আবার প্রো, এটা আবার টাকা দিয়ে কিনতে হবে। আমরা এগুলা কেনার আমাদের কোনো দরকার নেই। আমরা মনে করেন এগুলো আমরা অ্যাড করব, এগুলো অ্যাড করতে পারবো। আমরা জাস্ট গ্রিড নিয়ে গ্রিডের ভিতরে দিলে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এরপরে আমরা আবার কি করতে পারি, আমরা এটা ততটা সুন্দর মনে করেন হয়নি, আমরা কিন্তু অনেক সুন্দর করতে পারি। আমরা সব জায়গায় বিভিন্ন রকমের জিনিস অ্যাড করে আমরা কালার করতে পারি, অনেক সুন্দর হতে পারে, অনেক সুন্দর হবে। এটা টেনে নিয়ে এখানে যদি দেই, মনে করেন এটা আমরা এখানে দিলাম, সুন্দর, এখানে একটা সুন্দর হয়েছে, সুন্দর দেখাচ্ছে। সরি, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আপলোড, এখানে ছবি আমরা আমাদের কম্পিউটার থেকে কিভাবে নিয়ে আসবো। মনে করেন আপলোডে ক্লিক করলে এই যে আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার কম্পিউটারটা এখানে চলে আসছে, কম্পিউটার ছবি আছে। মনে করেন এখান থেকে আমি এই ছবিটা এখানে নিয়ে আসবো, এই ছবিটা ক্লিক করে ওপেনে ক্লিক করলাম, এই যে ছবিটা কিন্তু চলে আসছে, এই ছবিটা কিন্তু চলে আসছে। এই ছবিটা আপনি এখানে গ্রিড নিয়ে এখানে এখানে আপনি যুক্ত করতে পারবেন। এই যে যেভাবে আমি গ্রিড নিয়েছিলাম ঠিক ওইভাবে যুক্ত করা যাবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এখানে ফ্রি অনেকগুলা জিনিস পেয়ে যাই, ফ্রি আমরা অনেকগুলা জিনিস পেয়ে যাই, যেগুলা দিয়ে আমরা সবকিছু করতে পারবো, আমরা টুকটাক কাজ করতে পারবো। আমাদের আর কিছুই লাগবে না, আমরা এই ক্যানভাটা দিয়ে যদি আমরা শিখি আমাদের আর কিছুই লাগবে না। এখন দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালার হয়েছে। এখন এক কালার না করে আমরা যদি 2-3 কালার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এলিমেন্টের ভিতরে গেলাম, যে আবার আমরা গ্রিড নেব, গ্রিড নিয়ে দেখেন এই গ্রিডটা ঘোরানো যায় কিন্তু, এই যে কোন আইকনে ক্লিক করে ঘোরাতে হবে, এই যে আইকনটা, এই আইকনটা ক্লিক করে আমরা ঘোরালাম। ঘোরানোর পরে এর ভেতরে যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা এটা টেনে নিলাম, টেনে নিয়ে মনে করেন আমরা এইখানে ছেড়ে দিলাম, দিয়ে এবার এখান থেকে কালার নেব, কালার মনে করেন আমরা একটু চেঞ্জ করব। এখানে যদি আমরা এই কালারটা করি, দেখেন 2টা কালার হয়ে গেছে, এই যে 2টা কালার হয়েছে, এবার কিন্তু আগের থেকে একটু একটু সুন্দর হয়েছে। এইভাবে আপনারা কিন্তু অনেক সুন্দর করতে পারেন, অনেক সুন্দর করে তৈরি করতে পারেন। মনে করেন এটা আমরা আবার ঘোরালাম, ঘোরাই এর ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করে এই যে টেনে টেনে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে নিয়ে এসে এখান থেকে আমরা অন্য একটা কালার দিলাম, এই কালারটা দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়েছে। তো এইভাবে আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারি। দেখেন তো এবার এই যে পোস্টটা, এই যে পোস্টারটা আমরা 2টা ছবি দিয়েছি, এখানে আমি একটা ছবি দেবো, এখানে হয়তোবা আমাদের গাইডেন্স আইডির একটা লোগো দিলাম। তো এইভাবে মনে করেন আপনার নিজের পোস্টটা কিন্তু আপনি নিজে তৈরি করে এটা যদি আপনি ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিন্তু মানুষের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না, বুঝতে, সে কিন্তু দেখে বুঝতে পারবে যে এটা কিসের পোস্টার। তো তাহলে দেখেন এইটা যদি আমরা ফটোশপের মাধ্যমে করতে যাইতাম, আমাদের কত কিছু শিখতে হয়, কত কাজ শিখতে হয়, কিন্তু ক্যানভা আমাদের পুরো ইউজ করা লাগবে না, আমাদের পুরোটাও লাগবে না, আমরা জাস্ট এটা দিয়ে সব কাজ করতে পারবো। দেখেন এবার আমরা এটা সেভ করব কিভাবে, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে নিচে আসছে ডাউনলোডে ক্লিক করলাম। আমরা সব সময় পিএনজি তে ডাউনলোড করব, সবসময় পিএনজি তে ডাউনলোড করব। হ্যাঁ, সবসময় পিএনজি তে ডাউনলোড করব। পিএনজি আছে এখানে, অন্য কিছু থাকতে পারে, ওখানে জেপিজি থাকতে পারে, পিডিএফ, যেটা থাকুক আমরা এটা ক্লিক করে আমরা পিএনজি করে নিব, করে এই ডাউনলোড অপশন এখানে ক্লিক করলাম। এখানে যা আসে আমাদের দেখার দরকার নেই, আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে কেমন দেখাচ্ছে, দেখেন এমন দেখাচ্ছে, জিনিসটা এমন দেখাচ্ছে। তাইলে বলেন আমাদের যে কাজটা আমরা করছি, সুন্দর হয়েছে না? আবারও দাগ দেয় কি ভাই, এই দাগটা দিয়েন না, এগুলা করেন না। শুভ, আপনি সতর্ক হয়ে যান, কারণ এবার কিন্তু গ্রুপ থেকে অবশ্যই আউট করে দেওয়া হবে, আপনি কিন্তু আর স্টুডেন্ট থাকতে পারবেন। দেখেন তাইলে জিনিসটা আমরা কত শর্ট টাইমের ভিতরে আমরা এটা তৈরি করে ফেললাম। আমাদের আগামী দিনের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে
আমাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে এই ক্যানভার মাধ্যমে ডিজাইন করতে হবে। কি ডিজাইন করতে হবে? আপনারা সবাই নিজেদের নামে একটা পোস্টার তৈরি করবেন। পোস্টারটা হবে ডিজিটাল মার্কেটার, নিচে আপনার নাম হবে, আপনার ছবি অ্যাড করবেন, আপনার জিমেল অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন। ওইটা করে আপনারা জাস্ট ওই ফেসবুক গ্রুপ, আমি লিংক আজকের রাতে দেওয়ার চেষ্টা করব, না হলে সকালে দিয়ে দিব। ওই ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবেন, গ্রুপের ভেতরে আপনারা পোস্ট করে দিবেন। সবাইটা করবেন, আশা করি সবাই ইনশাল্লাহ করতে পারবেন। খুবই সহজ কাজ, ক্যানভার মাধ্যমে কাজ করা, ক্যানভার মাধ্যমে ডিজাইন করা খুবই সহজ একটা কাজ। তো এখানে আরো যে এগুলো আছে, আরো যে সেটিং গুলো আছে, ওগুলো আপনারা ক্লিক করলে আস্তে আস্তে আপনারা সবাই বুঝতে পারবেন। তো একটু যে ওইখানে ওইটা ব্যবহার করার চেষ্টা করবে, সে আসলে সবকিছু বুঝতে পারবে, যেগুলো আমি দেখাইনি। আসলে আমি যেগুলো দেখেছি এগুলো দিয়ে আপনার প্রায় সবকিছু হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা কি ছোটখাটো একজন গ্রাফিক্স ডিজাইনার। আমাদের জন্য যা যা লাগে, আমাদের ফেসবুক পোস্ট তৈরি করতে হতে পারে, ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় যে পোস্টগুলো তৈরি করতে হবে। আমরা এবার কি করব, আমরা ফেসবুকে আজকের থেকে আমরা যে পোস্টগুলা করব, ওই পোস্টগুলা করার সময় 3-4টা ছবি দিয়ে আমরা পোস্ট করছি না, 3-4টা ছবি দিছি, ওই ছবিগুলা ফেসবুক পোস্টের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করে নিব। ডিজাইন করে ওই ছবিটা আমরা পোস্ট করব, ওই ছবিটা পোস্ট করব। আর ডেসক্রিপশন আমরা যে ডেসক্রিপশনটা পাইছি ওই ডেসক্রিপশনটা দিতে পারি। আবার কেউ কেউ কি প্রশ্ন করছে যে ভাই আমি তো এই জিনিস নিয়ে পোস্ট করছি, তাইলে আমার পেন্ডিং আছে, আমার এটা পাবলিশ হচ্ছে না, কি করতে পারি? তাদের আমি বলছি যে অন্য বিষয় নিয়ে আপনারা পোস্ট করেন। তাহলে কি বিষয় নিয়ে পোস্ট করবে সেটা আমার বলে দিতে বলতেছে। তো আমি বলি, মনে করেন আপনি আইফোন 14 নিয়ে আপনি পোস্টটা করবেন, আইফোন 14। এখন আইফোন 14 এর বিষয়টা কি, ওখানে কি কি আছে সেটা আপনারা পোস্ট করবেন। যে আইফোন 14 সম্পর্কে যে কোনো কিছু আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। মানে গুগলে যে লিখবেন আইফোন 14 লিখে দেখবেন যে অনেক কিছু চলে আসছে, এখান থেকে কপি করবেন, করে উপরে ওইগুলোর ডেসক্রিপশনটা আপনাদের আমি যেভাবে বলছি, কন্টেন্ট কিভাবে লিখতে হবে, প্রথমে টাইটেল দিতে হবে, তারপর সাবটাইটেল দিতে হবে, তারপরে অরিজিনাল ডেসক্রিপশন দিতে হবে, শেষে প্রাইস দিতে হবে। এইভাবে সিস্টেম করে আপনারা পোস্ট করবেন। পোস্ট করলে আমি আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ যদি না হয়, যে কয়টা অ্যাপ্রুভ হয় সেই কয়টা লাইভ লিংক নিয়ে রাখবো। শেষে আমরা কাজ করার আগে, আমরা যখন কোনো বায়ারের কাজ করব, কিংবা যখন আমরা ওই শিটটা আমরা হচ্ছে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করব, তার আগে আমরা কি করব, যে দরকার হইলে যে পেন্ডিং আছে তাই ওই গ্রুপের লিংকটা আমরা দিয়ে দিব, কিন্তু ওটা আসলে শুধুমাত্র পোর্টফোলিও তৈরি করার জন্য। কোথায় দেবো সেটা আমি সব বলে দিব, যে কিভাবে কি করতে হবে। যখন পোর্টফোলিও আমরা তৈরি করব, বিভিন্ন মার্কেট প্লেসে কাজের জন্য যাব, তখন সবকিছু বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা খুবই শর্টে শিখছি, মনে হচ্ছে অনেক সহজ জিনিস, কিন্তু আপনি যখন প্রথমে কাজটা করতে যাবেন, দেখবেন যে আপনি ব্যাকগ্রাউন্ড হারাই ফেলছেন, আপনার কাছে ব্যাকগ্রাউন্ডটা নেই। আমি করছি, ওটা সহজ মনে হচ্ছে, কারণ কি বলে না, ডাক্তার আসলে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। স্যার আসলে, স্যার যখন বলে যে হ্যাঁ এই ম্যাথটা এভাবে করতে হবে, তখন মনে হয় ইস, এত সহজ জিনিস আমি পারলাম না, আরে তো আমার বাসায় যেয়ে করাও লাগবে না, আমার আজকে স্যার করে দিচ্ছে, আমি তো পরীক্ষা হলে যে সরাসরি করতে পারবো। কিন্তু আসলে বিষয়টা ওরকম না। যারা প্র্যাকটিস করবেন না, তারাই বুঝতে পারবেন যে বিষয়টা কি। আর যারা করবেন, প্রথম 1-2 বার করার সময় ঠিকই মাথায় আসবে যে ভাই তো যে কথাটা বলছে একদম ঠিক কথা। কারণ আমি যখন প্রথম করছি, আমি সব করা শেষে যে ডাউনলোড দিতে যাই, দেখি ব্যাকগ্রাউন্ড নেই। কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড ফুল সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের লেখাগুলো সব চলে গেছে। সেজন্য আমাদের প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে। এখন আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো। আজকে নতুন একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে 100% পে করে। এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আমাদের এখানে কেউ কেউ থাকতে পারে যারা সার্ভের কাজ করছে আগে, হ্যাঁ সার্ভের কাজ করছে। আমি চ্যাট বক্সটা একটু অন করে দিচ্ছি, যারা সার্ভের কাজ করছেন আপনারা, ওই তারাই শুধুমাত্র বলবেন যে ভাই সার্ভের কাজ করছি। হ্যাঁ, তো এখানে মেসেজে লেখেন কেউ কি সার্ভের কাজ করছেন আগে, সার্ভে করে
টাকা ইনকাম করছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাই একজন ভাই আছে যে ভাই আমি করছি, এই যে কে, জাহাঙ্গীর আলম ভাই। হ্যাঁ, সার্ভের কাজ হচ্ছে আমাদের এইখানে যেগুলো আমরা পাবো সেগুলা ইল্লিগাল না, সেগুলা লিগাল আছে। কিন্তু এই যে আরেকজন ভাই করছে, শিমুল হাসান ভাই। তো সার্ভের কাজ, ওয়েট ওয়েট, হ্যাঁ, সার্ভের কাজ আসলে টাকা পায় না। আসলে সার্ভের কাজ অনেক কঠিন একটা কাজ, সম্পূর্ণ ইলিগাল একটা কাজ। ওখানে অনেক টাকা আর্নিং করে পোলাপাইন করে। আমি কখনো যখন আমি শুনছি যে কাজটা ইলিগাল, আমি তখনই করিনি। তো আমি সার্ভের কাজটা পারি না, সত্য কথা যেটা। তো আমি আজকে যে ওয়েবসাইটটা দেখাতে যাচ্ছি, এখানে অনেক যারা সার্ভের কাজ পারেন তারা প্রতিদিন $20-30 পর্যন্ত আর্নিং করতে পারবেন, কারণ এখানে অনেক সার্ভের কাজ আছে। আমি নিজেই বুঝি না, সেজন্য সার্ভের কাজ সম্পর্কে প্রশ্ন করলে আমি পারবো না, কারণ আমি ওটা নিয়ে কখনো ট্রাই করিনি। আমি সবসময় লিগ্যাল পথের দিকে আমি যাওয়ার সবসময় চেষ্টা করি। কারণ আপনি যদি ভাবেন যে, মনে করেন আপনি অনেকদিন কাজ করলেন, করার পরে আপনি ভাবছেন কি যে আমি তো হালাল পথে যাচ্ছি, তো আমার তো কপালে তাহলে হালাল ইনকাম আমার নেই, আপনি মনে করেন হারাম পথে চলে গেলেন। কিন্তু আপনি তার মানে কি, আপনি নিজেই বিশ্বাস করেন না যে আপনার রিজিকটা আল্লাহ একটা হালাল রিজিক আপনার রাখছে, এটা আপনি বিশ্বাস করেন না। সেজন্য তাইলে আপনার আল্লাহ বিবেক দিয়ে দিয়েছে, তুই হারাম ইনকাম করতে চাচ্ছিস তো কর। আরেকটা কথা আছে কি জানেন, যে কে জীবনে কত টাকা ইনকাম করবে এটা আল্লাহ কিন্তু ঠিক করে দিছে, সৃষ্টিকর্তা অবশ্যই ঠিক করে দিছে। তো আপনি সেটা হালাল ভাবে করবেন নাকি হারাম ভাবে করবেন? হারাম ভাবে করলে কি আপনি সহজে পাবেন? আর হালাল ভাবে করলে আপনার একটু কষ্ট করতে হবে। মানে আপনি যখন ওই ইনকামটা করবেন, তখন আপনি মনের থেকে একটা স্যাটিসফ্যাকশন আপনার আসবে, স্যাটিসফাইড হতে পারবেন যে আমি কষ্টের ফলে এটা পাইছি। তো আমি সার্ভের কাজ পারি না। এখানে যারা এটা দেখানোর পরে আমার কাছে অনেক প্রশ্ন আসবে যে ভাই সার্ভের কাজ, এখানে অনেক অনেক আর্নিং সার্ভের কাজে, তো সার্ভের কাজটা বলেন যে কিভাবে করবো। আসলে আমি বুঝি না সার্ভের কাজ, সত্য কথা যেটা। সেই জন্য সার্ভের কাজ নিয়ে কেউ প্রশ্ন করবেন না। আমি নিজে সার্ভের কাজ বুঝি না। এটা সার্ভের কাজে অনেক ইনকাম করা যায়, কিন্তু আমার মনে হয় তো যে এটা ইলিগাল। এইখানে লিগাল, এখানে কেন? যে কারণে সরাসরি আপনার বলে দিচ্ছে যে এইভাবে এভাবে করলে আপনি $1, $2, $5 পর্যন্ত পাইতে পারেন। তো আমি দেখাচ্ছি আজকের যে ওয়েবসাইটটা দেখাবো সেটা, ঠিক আছে আমি দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন, আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স। এটা বিশ্বের মধ্যে মাইক্রো সাইটগুলোর মধ্যে সব থেকে বেশি মানুষ এই ওয়েবসাইটটাতে খরচ করে, সব থেকে বেশি আর্নিং করে র্যাপিড ওয়ার্কার্স। এইখানে যারা আসে তাদের মোটামুটি একটা ভালো একটা আর্নিং হয়ে যায়। তো এখানে কাজ করতে পারলে, আপনি যদি একটু ধৈর্য ধরে এখানে কাজ করতে পারবেন, যদি পারেন আপনি ধৈর্য ধরে একটু কাজ করতে পারেন, তাহলে আপনার আশা করি অনেক ভালো কিছু হবে। আমি এগুলা কাজ করি না কেন, আমি প্রথমে যখন আমি অনলাইনে আসছি তখন যদি আমি করতাম এগুলা পাইতাম, তাহলে আমি অবশ্যই করতাম। কিন্তু আমি এগুলা নিজে থেকে বাইর করছি, এখানে ওখানে সার্চ দিয়ে বাইর করছি। কেন? ছোট ভাই যারা আছে, ছোট ভাই বোন যারা আছে অনলাইনে এসে হতাশ হয়ে যায়, আমি টুকটাক দিনে অন্তত $50, $100 যদি আমি আর্নিং করতে পারি, তাহলে আমার অন্তত মনোযোগটা দিকে থাকবে। তাদের জন্য আমি এগুলা খুঁজে বাইর করছি। আর এগুলা ফোন দিয়ে অনেক সুন্দরভাবে করা যায়। তো দেখেন, আপনারা যখন এখানে আসবেন তাহলে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, এই যে অ্যাভেলেবল জব, এখানে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা কি করতে হবে, এই যে হোমে এখানে আমার আবার সাইন আপ করতে বলতেছি, আমি এখানে অনেক সময় ছিলাম না বলে, সরি লগ ইন করতে বলতেছি। লগ ইন করলাম, করার পরে দেখি কি আসে, এখানে চলে আসতেছে। এখন দেখেন এখানে আমার কি করতে হবে, এই যে জব নেম আমার যে এটা পরে, এখানে যে টার্গেট ওয়ার্কার্স, এখানে ক্লিক করব। করার পরে আমাদের টার্গেটটা কি, আমাদের এই যে ইন্টারন্যাশনাল, আমরা শুধু এই কাজগুলা করব, ইন্টারন্যাশনাল দেব, তারপরে যেগুলো আসবে সেগুলো করব। দেখেন কি বলছে, সিম্পল সাইন আপ, সাইন আপ করতে হবে।
তো এইখানে কিন্তু এই সাইন আপ গুলা খুব সহজ। আবার আমরা ফোন দিয়ে করার চেষ্টা করবো। দেখেন এখানে কিন্তু আর্নিং ভালোই, অনেক ভালো আর্নিং। দেখেন সাইন আপ করতে বলছি যে শুধু সাইন আপ করলে আপনার 10 সেন্ট দিয়ে দিবে, মানে কত, 10 টাকা। একটা সাইন আপে 10 টাকা দিচ্ছে। এটাও সাইন আপ করতে হবে, এখানে 13 টাকা দিচ্ছে। মানে এখন $1 সমান প্রায় 100 টাকা, 90 টাকাই হোক যেটা হোক, 9 টাকা 10 টাকা দিচ্ছে একটা সাইন আপে। আর্ন ক্যাশ, এটা আমি আসলে এটা আসলে সার্ভের কাজ, একটা সার্ভের কাজ বেস্ট ওয়ে, এটাও সার্ভের কাজ। সাইন আপ এন্ড ভেরিফাই, গেট 100 টোকেন ফ্রি, এটা সাইন আপের কাজ, আমরা করতে পারবো। এই যে টুইটারে লাইক, রিটুইট এন্ড কমেন্ট স্ক্রিনশট, এই যে 6 টাকার মতো পেয়ে যাব। এই যে স্ক্রিনশট চাচ্ছে। তারপরে কি আছে, এই যে বাইন্যান্সে যারা এখন অ্যাকাউন্ট করেন না, এখান থেকে বাইন্যান্সে অ্যাকাউন্ট করলে এই যে প্রায় $2 পেয়ে যাবেন, বাইন্যান্সে অ্যাকাউন্ট করে এখানে দিলে ভেরিফিকেশন পেয়ে আছে। এখানে ভেরিফিকেশন করতে হবে, কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এটা যদি কারো সমস্যা হয় আমার নক দিয়ে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে বাইন্যান্সের এটা তারপরে বেস্ট অনলাইন ওয়েজ। হ্যাঁ দেখবেন এখানে আপনারা যে কাজগুলো পারেন, টিকটক ফলো এন্ড লাইক লেস দ্যান 5 সেকেন্ড, এখানে যে 3 টাকা মতো পেয়ে যাচ্ছেন। এই যে ব্লক লেট কমপ্লিট কেওয়াইসি টু আর্ন মানি, এইখানে দেখেন এই যে 0.2, এখানে অনেক দেখেন এখানে আর্নিং গুলা কিন্তু ভালোই। সাইন আপ, এই জাস্ট সাইন আপ করলে $1 দিচ্ছে। এই যে ইন্টারন্যাশনাল, কিন্তু সবগুলো ইন্টারন্যাশনাল, যে কোনো দেশে করতে পারবো আমরা। মূলত এখানে আমরা ইন্টারন্যাশনাল, এখানে ক্লিক করে আমরা এই কাজগুলো করবো, ইন্টারন্যাশনাল তৈরি করে নেবো এখানে, তারপরে কাজ করব। তারপরে দেখেন জাস্ট সাইন আপে $1 দিচ্ছে, জাস্ট সাইন আপ। কিছু জায়গায় সাইন আপ করে আপনার দিবে না, ওগুলা কি জানেন, দেখেন এখানে আমাদের কিছু জায়গায় পেমেন্ট করবে না। তো আমাদের আনলিমিটেড কাজ আছে, যে পেমেন্ট করলো না, কিন্তু আমরা আমাদের নিজেদের ইয়েটা ঠিক রাখবো। আমরা যে কাজটা পারি না সেটা আমরা করব না। দেখেন এখানে অনেক কাজ আছে, কাজের কোনো শেষ নেই। দেখেন কাজের কোনো শেষ নেই। আপনি যদি সারাদিন এইটাই আপনি সময় দেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। আপনি যদি জাস্ট সময় আপনার হাতে থাকে, সময় দিতে হবে। এখানে বিশ্বের সবথেকে মাইক্রো ওয়েবসাইট গুলোর মধ্যে সবথেকে বেশি খরচ করে মানুষ এই ওয়েবসাইটে। এই যে দেখছেন এখানে কত কাজ, দেখেন এখানে 0.1, তাই 0.1 এর 10টা কাজ করলেই তো, এখানে কি বলছে, সিম্পলি সাইন আপ হোয়ার ইউ ক্যান স্টার্ট মেকিং গুড মানি ফার্স্ট পেমেন্ট। জাস্ট এমন 10টা কাজ করলেই তো আমাদের 30 মিনিট বলছে 3 মিনিট লাগবে, আমাদের 5 মিনিট লাগুক। 1 ঘন্টায় যদি আমাদের $1 হয় 90 টাকা, একদম বিনা কি বলে, আপনার কিছু না জেনেই তো একবার বিনা নলেজে আপনার হয়ে যাচ্ছে। এটা ওয়াচ এন্ড সাবস্ক্রাইব করতে বলছে। দেখেন আমরা এখানে ওয়াচ এন্ড সাবস্ক্রাইব করলে পাচ্ছিলাম 0.2, আর এখানে পাচ্ছি 0.03। এখানে কিন্তু সবকিছুর টাকাটাও একটু বেশি। দেখেন আমাদের আর্নিং এর পরিমাণটাও কিন্তু এখানে একটু বেশি হবে। এই যে তো এখানে আমরা দেখলে আমরা যে কাজ পারি আমরা সেই কাজ করব। কাজের কি এখানে অভাব আছে? হাজার কাজ। তো ঠিক আছে, আমি এখানে লিংকটা দিয়ে দিব, আপনারা এখানে কাজ করবেন। এখানে কাজ করলে আশা করি এখানে কাজ করবেন। আমি বলছি না, আমি প্রত্যেকদিন একটা ওয়েবসাইট দেখিয়ে দিব যেখানে আপনি টুকটাক আপনার যদি সময় থাকে 3-4 ঘন্টা 5 ঘন্টা দিনে সময় দিবেন, আশা করি $2-3 আপনার আর্নিং হয়ে যাবে। কারণ আমরা সবাই ছাত্র, আমাদের যদি পকেট খরচটা বাইর হয়, আমাদের যদি মাসে যদি আমরা 5-6 হাজার টাকা, আমাদের 3,000 টাকা যদি আর্নিং করতে পারি, তাইলে বলেন আমাদের যে আপনাদের কাছ থেকে যে আমরা কোর্স ফিটা নিছি, এই কোর্স ফিটা তাহলে কিছু মনে হবে? তাছাড়া আপনারা স্টুডেন্ট নিয়ে আসলে, আপনারা আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, ভাই আমি স্টুডেন্ট নিয়ে আসলে কিভাবে কি করবো। যারা স্টুডেন্ট আমাদের কাছে নিয়ে আসবেন, অবশ্যই 2,000 টাকা দিয়ে ভর্তি করাবেন এই ব্যাচের জন্য। এই ব্যাচের জন্য 15 তারিখ পর্যন্ত সময় থাকবে, হয়তো 2-1 দিন বেশি সময় থাকতে পারে। তো নিয়ে আসবেন, নিয়ে এসে রোল দেওয়ার আগে কিভাবে রেফার করবেন সেটা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নেবেন। আর রোল দেওয়ার পরে সেটা আমি একদিন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিব। একটা স্টুডেন্ট আপনাদের থেকে ভর্তি হইলেই আপনারা আপনাদের 500 টাকা
অবশ্যই বোনাস দেওয়া হবে। তো ঠিক আছে, আজকের যার যার প্রশ্ন টুকটাক দু একজনের সাথে একটু কথা বলি, যাদের সাথে কথা বলা হয় না। তো অনেকে মন খারাপ করেন, বেশি মানুষের সাথে তো আসলে কথা বলার সুযোগ হয় না। কিভাবে কথা বলবো বলেন? এই যে এখন 120 জন আছেন আপনারা। তানভীর তানভীর হাসান তাহসিন ভাই, আমি আপনারে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলতে পারেন। আপনি মানে নেই আশেপাশে। সাইদ ইব্রাহিম আসিফ ভাই, যাদের সাথে আমরা কথা বলিনি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, নাইলে সবাই একটু রাগ করতেছে, আমাদের মেসেজ দিয়ে বলে যে ভাই আমাদের কোনোদিন কথা বলার সুযোগ দিলেন না। ইসমাইল হোসেন ভাই, মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমারও এই একটা সমস্যা ছিল যে আপনি যে ওই গুগল শিটের এই ইয়াটা গত মানে আগের ক্লাসে যে এই কাজটা দেখাইছিলেন হ্যাঁ ভাইয়া, আমার থেকে মোবাইল দিয়ে ভাই ওইসব কাজ হচ্ছে না। আপনি মানে যেভাবে আপনার ডেস্কটপ মোডে অন করে আমি ওটা ক্রোমে যাই চেষ্টা করছি ভাই অনেক, কিন্তু আমার আপনার মতো কোনো রকমই ওপেন হচ্ছে না, মানে আমি ওভাবে কোনো রকমই কাজ করতে পারছি না। তারপর বলছেন যে আপনি মানে আইডি খুলতে 5টা আইডি, হ্যাঁ, এখন 5টা আইডি বুঝছেন ভাইয়া, 5টা আইডি তো ভেরিফাই মানে ওভাবে কিভাবে ফেসবুক, আমি তেমন ফেসবুক ইউজ করি না ভাইয়া, না তো মানে ভেরিফাই কিভাবে? ভেরিফাই তো করা লাগবে না। ভেরিফাই আমরা মনে করেন আমার তো একটা আইডি তো ভেরিফাই এখনো চাইনি, আমি তো সে কাজ করতেছি 2-3 বছর ধরে, কিন্তু আমার ভেরিফাই চাইনি। আসলে ভেরিফাই যদি আমাদের ফেসবুক যদি চায় তাহলে তখন আমাদের ভেরিফাই করতে ওই আইডি কার্ড লাগবে, কিন্তু ফেসবুক যদি না চায় ভেরিফাই করতে তাহলে আমরা আজীবন ফেক আইডি দিয়ে কাজ করতে পারবো। ফেসবুকে আইডি জি। খুলতে তো কিছুই লাগে না, কিন্তু আর আপনি যেটা বলতেছেন যে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেহেতু মোবাইল থেকে করতে গেলে আপনার একটা অ্যাপস লাগবে। গুগল, আমি বলতেছি দাঁড়ান, ডক্স ডক্স DOCS, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, তাহলে আপনি এগুলো সব করতে পারবেন। ভাইয়া আরেকটা কথা ছিল যে আপনি যেসব মাঝে মধ্যে মানে ওইখানে যে ক্লাস হয় ওখানের মধ্যে কিছু কিছু জিনিস আমাদের বুঝতে অসুবিধা হয়। সেসব বিষয়ে মনে করেন আপনি তো বলছেন যে হোয়াটসঅ্যাপে যাতে কোনো বিষয় না নক করি, আপনি যে গ্রুপ খুলে দিয়েছেন সেখানে ভাইয়া সেখানে অতিরিক্ত মেসেজ আপনার কাছে তাও পৌঁছাতে পারবে না, মানে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আমি অ্যান্সার দিচ্ছি, শুধুমাত্র ভয়েস মেসেজ গুলো দিয়েন না, আমি শোনার সময় পাচ্ছি না, আর সব জায়গায় তো ভয়েস মেসেজ শোনা যায় না। তো আর এই যে গ্রুপটাতে আমি প্রথমে সবাই করছে, অনেকে অনেক রকম লিঙ্ক দিচ্ছে, অনেক রকম আজে বাজে মেসেজ দিচ্ছে, তো এইগুলা যারা দিবে আমি এখন থেকে সম্পূর্ণ তদারকিতে রাখবো, যে গ্রুপটাতে কথোপকথনের জন্য আমি দিচ্ছি, তৈরি করে দিচ্ছি আমরা, ওটা তো শুধুমাত্র আমাদের সমস্যার সমাধানের জন্য, তাই না? তো ওইটা যারা এই ফ্রিল্যান্সিং বিষয় ছাড়া, শিক্ষণীয় বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে এখানে আলোচনা করবে, আমরা তাদের সম্পূর্ণ 2টা গ্রুপ থেকে আউট করে সে আর আমাদের সাথে যুক্ত হতেই পারবে না। আর যে একবার আউট, যারা একবার আমি আউট করব, আমরা আউট করব, সে কিন্তু আর কখনো জয়েন হতে পারবে না। এইটা আমি বারবার লিখে দিচ্ছি আমি কনভারসেশন গ্রুপটাতে, তারপরে আমাদের যে আপডেট গ্রুপ আছে 2টা গ্রুপে আমি লিখে দিচ্ছি। এরপরেও যদি কেউ ভুল করে অবশ্যই সে শাস্তি পাবে। আর আমি এখন থেকে ওই গ্রুপে অবশ্যই আপডেট গুলো দেখার চেষ্টা করব, কে কি কথা বলতেছে, কার কি প্রশ্ন, যার প্রশ্ন আছে আমার কাছে সে ওইখানে একটু আমার নামটা একটু মেনশন করে দিয়েন, তাইলে আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। আর আমার কাছে প্রশ্ন করতে আমি কিছু টাইম বলি, যে সকালবেলা 10টার পরে, 10টার থেকে আপনার 1টা পর্যন্ত একটা টাইম, আমি ওই সময়টা আমি নিজের কাজ করি, মানে অনলাইনে কাজ করি, ওই সময়টা আমি নিজে একটা অফিস টাইম হিসেবে দেখি। ওই সময়টা আমার যদি কোনো কাজ না থাকে, যেমন আমার এই কয়েকদিন ছিল আমি হসপিটালে ছিলাম, হাসপাতালে থাকতে তো আসলে ওই টাইমটা অফিস টাইম বলা যায় না, তো আমি নিজের অফিস টাইম হিসেবে ওই টাইমটা কাজ করার জন্য চেষ্টা করি। তো কাজের পাশাপাশি আমি ওই টাইমটা দেখার চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধানের। আর একটা হচ্ছে রাত 11টার পরে, রাত 11টার পরে আমি
গ্রুপে অল টাইম অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। যার যার সমস্যা আমারে একটু মেনশন করে ওখানে দিয়ে, তাহলে আমি ইনশাআল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওইখানে আগে দিবেন, তারপরে যদি মেসেজের অ্যান্সার না পান তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে, কারণ হোয়াটসঅ্যাপটা এখানে হোয়াটসঅ্যাপে সবসময় অ্যান্সার করা কিংবা লিঙ্ক দেওয়ার সুযোগ থাকে না। তো ওইখানে আগে দিয়েন, যদি অ্যান্সার না পান তাহলে হোয়াটসঅ্যাপ দিয়ে। ঠিক আছে ভাই? তো ঠিক আছে। তো গত ক্লাসের হোমওয়ার্ক যারা করছেন, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফেসবুক গ্রুপের লিঙ্ক আজকে রাতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা লিঙ্ক দেওয়ার সময় পাচ্ছি না আমি আসলে, সেজন্য আমি খুবই সরি। আর রোল দেওয়া থেকে শুরু করে আশা করি আর সমস্যা তেমন থাকবে না। আমরা সবাই আশা করি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান করে নিব। কথা বলার সুযোগ তো দেওয়ার সময় হয় না আসলে, কিভাবে কথা বলার সুযোগ দেবো এতজনের। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। ক্লাস আজকে পর্যন্ত আমরা আস্তে আস্তে শেষ করি। তো যাই হোক, আমরা ক্লাস শেষ করি। যার যার সমস্যা ওই গ্রুপে আস্তে আস্তে দিয়েন, ওই গ্রুপে মেসেজ দিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই আল্লাহর পথে থাকি, সবাই যে যে ধর্মের আছি সেই ধর্মের মেনে চলার চেষ্টা করি, আর একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। তো আজকের ক্লাসটা এ পর্যন্ত আমরা শেষ করি। কথা বলার সুযোগ আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো ঠিক আছে ভাইয়া, ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব খুব দ্রুত, এখান থেকে সমস্যাগুলা দেখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।